কান্দিয়াবে একুল হরে হানজালা শহীদ রে কলিজা ফাটিয়ারে গেছে সেই জঙ্গে ওহুদে দেখছনি মোদের নবী কে দেখছনি দেখ এতিম নাইয়া গেলেন আমাকে বলুন এতি আমাকে আল্লাহ মোহাম্মদ আলা সাইয়্যিদিনা আদ পরনওয়ালা সাইয়্যিদিনা বাবারা আমার বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাজাআ বি'ইরুন ফাসাজাদা লাহু ফাকালা আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসজুদা লাকাল বাহিমু ওয়াশ-শাজারু فنحن أحق أن نسجد لك يا رسول الله صلى الله عليه وسلم فقال اعبدوا ربكم وأكرموا أخاكم ولو كنت أمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها ولو أمرها أن تنقل من جبال أصفر إلى جبال أسود ومن جبال أسود إلى جبال أبيض كان ينبغي لها أن تفعله বাবার আমার বন্ধুরা আমার মিশকাত শরীফের মধ্যে কিতাবুন নিকার মধ্যে হাদিস কানা উল্লেখ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন একদিন আমার মদিনার কামলিওয়ালা নবী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আমার নবী দুই দল সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন এক পাশে আনসার সাহাবায়ে কেরাম আর এক পাশে মুহাজির সাহাবায়ে কেরাম এমন সময় আমার নবীর সামনে ফাজাআ বি'ইরুন ফাসাজাদা লাহু আমার নবীর সামনে একটা উট আসলো আসিয়া আমার নবীর কদম মুবারকের মধ্যে সিজদা মেরে দিল দুই হাত তুলে বলুন না বাবা সুবহানাল্লাহ বন্ধুরে উট আমার নবীকে চিনল আমরা মানব ভয়া নবীকে চিনলাম না উট আমার নবীর কথা মানে আমরা আমার নবীর কথা মানতে পারলাম না বাবা এই তো এই জায়গার মধ্যে হাদিসটা উল্লেখ মিরকাতুল মাফাতিহ 6 নম্বর খণ্ড বাবা আল্লাহর নবী কত চমৎকার ভাবে একখান হাদিসে মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন উট আসিয়া আমার নবীজির কদম মোবারকের মধ্যে সাজদা দেয় ও আমার শিবপুরের ভাইরা বাবারা বন্ধুরা আমার নবীকে উট চিনে কিন্তু আমরা নবীকে চিনি না আমার নবীর কথা গাছে শুনে মাছে শুনে মাটি শুনে কিন্তু আমার নবীর কথা আমরা মানতে পারি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারি না নবীর কথা মানিয়া মসজিদে যাইতে পারি না অথচ আমার নবীর সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সবাই জানেন নতুন বিয়ে করেছেন নতুন বিয়ে করার পরে আমার মদিনার
কামলিওয়ালা নবীকে, আমার মদিনার কামলিওয়ালা নবী হানজালাকে বলেছিলেন, ও হানজালা যাও যাও যাও, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না গো হানজালা। হানজালা রে, তুমি যুদ্ধের ময়দানে যাইতে হবে না। হানজালা, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার বিবির সাথে বাসর ঘরটা সুন্দর করে কাটাও। হযরত হানজালা আমার নবীর কথায় তিনি বাসর ঘরের মধ্যে চলে আসলেন। ফজরের নামাজের সময় যখন তিনি গোসল করার জন্য লুঙ্গি নিয়া তিনি পুকুরের মধ্যে গেলেন, এমন সময় কারা যেন বলে যাচ্ছে, আমার নবী নাই, আমার নবী নাই। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীকে কারা যেন মেরে ফেলছে, শাহাদাত কইরা ফেলাইছে। এমন সময় হানজালার কানের মধ্যে এই আওয়াজটা গেল। হযরতে হানজালা আর গোসল করলেন না, আর গোসল না করিয়া তিনি ঘরের মধ্যে চলে আসলেন। ঘরের মধ্যে আসিয়া ডাক দিয়া বলে, বিবি বিবি গো, ও আমার বিবি, এই লঙ্গি নাও আর আমারে তরবারি দাও। বিবি ডাক দিয়া বলেন, স্বামী কোন কারণে লঙ্গি নিব, তরবারি দিব, তার কারণটা কি? হানজালা বলেন, বিবি তার একটাই মাত্র কারণ গো, গতদিন আমার নবীজি উহুদের যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমি খবর পাইলাম আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি উহুদের যুদ্ধের ময়দানে যাব, আমার নবী না হয় আমি কেমনে বাসর ঘরে থাকি গো বিবি? বিবি আপনি আমারে বিদায় দেন, আমি উহুদের যুদ্ধের ময়দানে চলে যাব। এইবার হানজালার বিবি ডাক দিয়া বলেন, স্বামী আপনি গোসল করেন, তারপরে উহুদের যুদ্ধের ময়দানে যান। এইবার হানজালা বলেন, বিবি গো, আমার নবী নাই, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য পবিত্র হইব? কার জন্য আমি নামাজ পড়ব? আমার নবী নাই, আমি উহুদের ময়দানে চলে যাব। বিবি আপনার অন্তরে কি আমার নবীর প্রতি মহব্বত নাই? আপনার অন্তরে যদি আমার নবীর প্রতি চুল পরিমাণ মহব্বত থাকে, বিবি আপনি লঙ্গি রাখেন, তরবারি দেন। বিবি এবার তরবারি দিয়া দিলেন। হযরতে হানজালা তরবারি হাতের মধ্যে নিয়া দৌড়াইয়া দৌড়াইয়া তিনি উহুদের প্রান্তরে চইলা গেলেন। উহুদের প্রান্তরে যাইয়া তিনি বিশাল বড় একটা কাফেরদের দলের মধ্যে প্রবেশ করলেন গো বাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, ওইখানে প্রবেশ করিয়া হযরতে হানজালা তিনি অনেকগুলা কাফেরদেরকে মাইরা ফালাইছেন। মাইরা ফালানোর এক পর্যায়ে হযরতে হানজালা তিনিও উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। সারা উহুদের প্রান্তর খবর হয়ে গেল। ওই আমার শিবপুরের বাবারা গো, ও আমার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের বাবারা, উহুদের প্রান্তর খবর হয়ে গেল। কুতিলা হানজালা, হানজালা নাই, হানজালা নাই, হানজালা নাই, হানজালা মারা গেছে। এই খবরটা হানজালার বিবির কানের মধ্যে আসলো। হানজালার বিবির কানের মধ্যে আসার পরে হানজালার বিবি দৌড়াইয়া উহুদের প্রান্তরের মধ্যে চলে গেলেন। উহুদের প্রান্তরের মধ্যে যায়া আমার নবীর কদম মোবারকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার একজন সাহাবী হানজালা তিনি ফরজ গোসল অবস্থায় উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আপনি আপনার এই সাহাবীকে বিনা গোসলে কখনো কবরের মধ্যে রাখবেন না। আমার নবী ডাক দিয়া বলেন, আপনি কে গো? আপনার পরিচয় কি? এইবার ওই মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হচ্ছি আপনার আদরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আহলি সাইয়্যিদিনা মাদ আলা আহলি
সাইয়্যিদানা আব্বা আম্মা সইছেন জাহার কব এ আব্বা আম্মা কবরে মাফ করে দেন দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা মুহাম্মাদ আলা দেনা মুহাম্মাদ ওয়ালা বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী এমন সময় এলান করে দিলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবাইরা, তোমরা হানজালার লাশটা তালাশ করো, কোন জায়গায় হানজালার লাশটা আছে, তারে বিনা গোসলে দাফন কাফন করা যাবে না। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিলেন। ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, নবীর ভালোবাসায় জীবন দিবেন, নবীর পক্ষে থাকবেন, দেখবেন আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। নবীর পক্ষে জীবন দিবেন, নবীর পক্ষে থাকবেন, আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, মা বাবার মহব্বত করবেন, মা বাবার খেদমত করবেন, দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন গো বাবা। আমার মদিনার কামলিওয়ালা নবীর সামনে এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, এর জিবরাইল, আমার বন্ধুর সামনে তুমি চলে যাও, আমার বন্ধুকে তুমি জানাইয়া দিও যেই হানজালা বিবি ছাড়লো, ফরজ গোসলের কথা ভুলে গেল, নবীর প্রেমে উহুদের প্রান্তরে জীবন দিল গো, সেই হানজালার গোসলটা দুনিয়ার জমিনের সাধারণ পানি দিয়ে হবে, এটা আমি আল্লাহ চাই না। আমার নবীকে বলে দিও আমি আমার হানজালার গোসল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আকাশের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়া 6 জন বড় বড় নাম করা ফেরেশতা দিয়া আমি আমার হানজালার গোসলটা দিলাম। আমার নবীরে এই কথাটা জানাইয়া দিও, আর হানজালার লাশটারে আমার নবীর সামনে রেখে দিও। বাবারা আমার, বন্ধুরা আমার, এমন সময় হযরত জিবরাইল আমিন আমার নবীর কদম মোবারকে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, এই নেন আপনার হানজালার লাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই হানজালা আপনার প্রেমে জীবন দিল, বিবি ছাড়লো, ফরজ গোসলের কথা ভুলে গেল, নবী গো সেই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দিয়া হবে এইটা আমার আল্লাহ চান না। আমার আল্লাহ চেয়েছেন আপনার হানজালার গোসল যেন 3 নাম্বার আসমানের মধ্যে হাউজে কাউসারের পানি দ্বারা বড় বড় 6 জন ফেরেশতা দ্বারা হয়। আমার আল্লাহ এটাই চেয়েছেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হানজালার লাশ মুবারককে 3 নাম্বার আকাশের মধ্যে নিয়ে গেলেন, 3 নাম্বার আসমানের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাইয়া হাউজে কাউসারের পানি দ্বারা 6 জন দামি দামি ফেরেশতা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসল দিয়ে দিলেন। কান্দিয়াবে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা ফাটিয়ার গেছে সেই জঙ্গে ও দে,
দিয়াবে একুল হরে হানজালা শহীদ রে কলিজা ফাটিয়ারে গেছে সেই জঙ্গে ওহুদে। বাবার আমার, বন্ধুর আমার, আমার নবী এমন সময় তিনি বলতে লাগলেন, আমি দেখেছি হানজালার দাড়ি মুবারক থেকে, হানজালার চুল মুবারক থেকে হাউজে কাউসারের জান্নাতি বরকতি পানি মাটির মধ্যে ওহুদের মাটির ময়দানে টপ টপ করে পড়তেছে। আল্লাহ